100-র মধ্যে 37% বেশি উপকৃত হতে পারি। শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্কতা, সৃজনশীলতা এবং উদ্যোক্তা হওয়ার মনোভাব গড়ে তুলতে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত হয়েছে স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেজিং প্রোগ্রাম। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এই কর্মসূচির আয়োজন করে থাকে। মূলত কর্মসূচির মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল শিক্ষার্থীদের মুখস্থ নির্ভর পড়াশোনার পরিবর্তে সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী দক্ষতার বিকাশ ঘটানো, বাস্তব জীবনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য বিজ্ঞান ভিত্তিক উপায় বের করে উৎসাহিত করা, এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে ছোট বয়স থেকেই নেতৃত্ব ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করা। এই তেলকে বলা হয় বায়ো অয়েল। এই বায়ো অয়েলের সাথে ইথানল এবং সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ প্লাস্টিক সোডা ব্যবহারের মাধ্যমে ট্রান্সস্টেরিফিকেশন প্রক্রিয়ায় এখানে আমরা বায়োডিজেল উৎপন্ন করি। একটি জনবহুল দেশ, কৃষি প্রধান দেশ। আমাদের এই ছোট ও জনবহুল দেশে রয়েছে নানামুখী সমস্যা, বিদ্যুৎ, জ্বালানি, ভোজ্য তেল ইত্যাদি। এখনো আমাদের দেশে প্রায় 80% মানুষ গ্রামে বসবাস আমাদের করে। প্রজেক্টের প্রথমে এই গ্রামটি আমাদের প্রজেক্টের একটি বড় অংশ। এই গ্রামে যেখানে সেখানে পরিত্যক্ত পলিথিন পড়ে রয়েছে। এই পলিথিনগুলো আমাদের পরিবেশ দূষণ করছে এবং এটি মাটির নিচে গিয়ে আমাদের মাটির উর্বরতাকে হ্রাস করছে। থেকে আমরা ফ্রেশ অক্সিজেন পাবো এবং গাছের রাস্তার সাথে এখানে আছে বাড়িতে যদি এরকম বোতলের মাধ্যমে এটি উপস্থাপন করি তাহলে অনেক সুন্দরভাবে সেটি দেখা যাবে। বিদ্যুৎ উৎপাদন, বাংলাদেশ যেহেতু একটি জনবহুল দেশ, সেখানে প্রতিদিনই কোটি কোটি মানুষ যাতায়াত করছে এবং আমাদের মতো শিক্ষার্থী যারা আছে তারা হচ্ছে পলিথিন সংরক্ষণ করার কাজে অংশগ্রহণ করে তাদের পড়ালেখার খরচ চালাতে পারবে। পাশাপাশি আমাদের এলাকার যারা বেকার বর্জ্য পদার্থ দিয়ে বায়োগ্যাস প্ল্যান্টে অক্সিজেন ছাড়া রাখবো এবং তা অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে এই পাত্রে যাবে এবং যে জৈব পদার্থের যে অপদ্রব্যগুলো আছে সেগুলো এখানে জমা থাকবে। এবং শুক্রবার সারা দেশের সকল উপজেলার ন্যায় রংপুরের বদরগঞ্জ উপজেলাতেও এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বদরগঞ্জ উপজেলার 14টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী দক্ষতার মাধ্যমে তৈরিকৃত প্রজেক্ট নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিস আঞ্জুমান সুলতানা এই কর্মসূচির সভাপতি হিসাবে শিক্ষার্থীদের তৈরিকৃত প্রজেক্ট সমূহ পরিদর্শন করেন এবং বিচারকদের মাধ্যমে ফলাফল ঘোষণা করেন। বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী এরপর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি রংপুর 2 আসনের এমপি এটিএম আজহারুল ইসলাম এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। এ ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সকলেই আনন্দিত। সকলের প্রত্যাশা এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা বিকাশের মাধ্যমে নিজেদেরকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পাবে। রিফায়েত ইশতিয়াক হৃদয়, গণকণ্ঠ।